This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। শিলিগুড়ির পুর নিগমের বোর্ড মিটিং চলছে আর সেখানে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো কেন? কারণ এক মেয়র পরিষদকে সেই মিটিং থেকেই বের করে দিচ্ছেন মেয়র আর ডেপুটি মেয়র। নজিরবিহীন একটা ঘটনা। বোর্ড মিটিং থেকে বের করে দেওয়ার পর মেয়র আর ডেপুটি মেয়রের বিরুদ্ধে ওই মেয়র পরিষদ দিলীপ বর্মন তিনি অভিযোগ করছেন যে এরা দুর্নীতির সঙ্গে জড়িত। সব মিলে বিধানসভা ভোটের আগে শিলিগুড়ির কোন দলের জেতবার? তৃণমূল কংগ্রেস। নজিরবিহীন সংঘাত শিলিগুড়ি কর্পোরেশনে পুর বোর্ডের বৈঠকে। একটি খাটাল উচ্ছেদে দেরি কেন? এই প্রশ্ন নিয়ে মিটিংয়ে সরব 46 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ বর্মন, যিনি কিনা আবার তৃণমূল পরিচালিত পুর বোর্ডের মেয়র পরিষদ। তার সরাসরি নিশানায় মেয়র ও ডেপুটি মেয়র। দাদা তাহলে আমাকে বাদ দিয়ে দেন, আমাকে বলে দেন আমি চলে যাচ্ছি এখান থেকে। কোনো দরকার নেই আমাকে, হ্যাঁ কোনো দরকার আছে আমাকে? আমার ওয়ার্ডে কেন এই ধরনের কাজ হচ্ছে? তাহলে আমি কি দোষ করছে? না আমার এটা দোষ যে আমি দিলীপ বর্মন। মেয়র গৌতম দেব ও ডেপুটি মেয়র রঞ্জন সরকারের নির্দেশেই শেষ পর্যন্ত বোর্ড মিটিং থেকে বের করে দেওয়া হয় দিলীপ বর্মনকে। বাইরে বেরিয়ে তিনি দুর্নীতির অভিযোগে মেয়র ও ডেপুটি মেয়রকে নিশানা করলেন। আমাকে বার করে দিয়েছে রানা সরকার আর হচ্ছে ডেপুটি মেয়র আর মেয়র মিলে ধমকি দিয়ে বলো তোমাকে বোর্ডে কথা বলা যাবে না। আমি একজন এমআইসি, আমি কি প্রশ্ন করতে পারি না? আর ওই খাটালের মালিকের সঙ্গে ডেপুটি মেয়রের বন্ধুত্ব বেশি, তার ছেলের সঙ্গে রঙ্গিলার সঙ্গে তার বন্ধুত্ব বেশি, তাই তাদের খাটাল ভাঙবে না। মেয়র পরিষদের তোলা দুর্নীতির অভিযোগকে অবশ্য আমল দিতে চাননি মেয়র। দুর্নীতির অভিযোগ তুললে তার প্রমাণ দিতে হয়, হ্যাঁ, প্রমাণ ছাড়া এই সমস্ত কথা কোনো উত্তর দিই না। এই দিলীপ বর্মন এমআইসি থাকবে কিনা, দিলীপ বর্মনের বিষয়টা কী হবে, সবটাই দলের সিস্টেমের মধ্যে আছে। সুতরাং যা হবে দলের সিস্টেম বলবে, আমি তো বলতে পারবো না। পুরো ভোটে জিতে মেয়র পরিষদ হওয়ার পর থেকেই বারবার বিতর্কে জড়িয়েছেন দিলীপ বর্মন। আমি দিলীপ বর্মন রাজবংশীদের নিয়ে যতবার ছেলে খেলা করতে, আমি ওইটা বুঝে নেব রাজবংশীদের সঙ্গে কিরকম ছেলে খেলা হচ্ছে, আমি ওইটা বুঝবো। কখনো প্রধাননগর থানা ঘেরাওয়ের হুমকি, কখনো প্রকাশ্যেই দলের জেলা সভানেত্রীর বিরুদ্ধে টাকা নিয়ে পদ বিলির অভিযোগ, আবার কখনো নিয়ন্ত্রিত বাজারে দলেরই দুই গোষ্ঠীর বিরোধে তার নাম জড়িয়েছে। দিলীপের কর্মকাণ্ডে বারবার অস্বস্তিতে পড়েছে শিলিগুড়ির তৃণমূল নেতারা। দলের ওপর মহলে অভিযোগ জানানোর পরও দিলীপ কিন্তু বহাল তবিয়তেই রয়ে গিয়েছেন। TV9 বাংলা। আর এরপরে ভারতের বাণিজ্য মন্ত্রকের তরফ থেকে একটি বিবৃতি জারি করা হয়, যেখানে বলা হয় দেশের সুরক্ষা যাতে কোনো রকম আঘাত না আসে সেই দিক বিবেচনা করেই ভারত সরকার প্রয়োজনীয় পদক্ষেপ করবে। ভারসাম্য থাকবে এবং দু দেশের যে চুক্তি, সেই চুক্তির ক্ষেত্রে দু দেশেরই যাতে লাভ হয় সেই বিষয়টি সামনে রেখেই পদক্ষেপ করা হবে। এই শুল্কের কি প্রভাব পড়তে পারে সেটা খতিয়েও দেখা হচ্ছে, এই কথাও জানানো হয়েছে ভারত সরকারের তরফ থেকে। এবং একটি ন্যায্য ভারসাম্যপূর্ণ দুদেশই উপকৃত হবে এমনই একটি দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির জন্য গত কয়েক মাস ধরেই ভারত আমেরিকা আলোচনাও চালানো হচ্ছে। আমরা সেই লক্ষ্যেই প্রতিশ্রুতিবদ্ধ। বিবৃতি দিয়ে কেন্দ্র আরও জানাচ্ছে যে কৃষক, উদ্যোক্তা এবং ক্ষুদ্র, কুটির আর মাঝারি শিল্পের সঙ্গে জড়িতদের স্বার্থ রক্ষা করা হবে। তাদের উন্নয়নকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এবং সূত্রের খবর 25% শুল্ক চাপছে, এটা ধরে নিয়ে তৈরিও ছিল ভারত।